আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। তো আজকে কথা বলার চেষ্টা করব গার্মেন্টস বা টেক্সটাইল শিল্প পণ্যে ফেরত বা গ্রাহকের অভিযোগ করতে বা অভিযোগ করে এই টাইপের ১০ টি মেজর ডিফেক্ট নিয়ে কথা বলব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সাথে আছি আমি মোহাম্মদ সবুজ ইসলাম। চলুন শুরু করা যাক। তো গার্মেন্টসে বেসিক্যালি দেখা যায় যে কাস্টমার কখন ক্লেইম করবে? যখন সেটা পরিধানযোগ্য হবে না এবং কাস্টমার দেখবে যে এটা যদি পরিধান করা হয় তার স্বাস্থ্য বা অন্য ধরনের কোনো ক্ষতি হতে পারে যার জন্য সে ক্লেইম করতে পারে। ঠিক আছে? তো ১ম এই আমরা দেখব একটা গার্মেন্টস ফেরত আসার মূল কারণ হচ্ছে যে আমাদের হোল বা কাট ছিদ্র বা কাটা দাগ যেটা থাকে সেটা যদি আবার এ জোনে বা গার্মেন্টসের এই জোনে পড়ে থাকে বা এখানে যদি একটা হোল বা ছিদ্র থাকে তাহলে আপনি গার্মেন্টসটা কোনোভাবে কিনবেন না। আপনি গার্মেন্টসটা বলবেন যে এই টাইপের গার্মেন্টস কেন আসতেছে আমার এখানে? বা এই টাইপের প্রোডাক্ট কেন আমার এখানে আসতেছে? তো এটা ক্লেইমেবল হইতে পারে। তারপরে দেখা যাচ্ছে কি এখানে আমার বাটন এটা আছে। তো এই বাটনের এখানে পুরো একটা খুলে গেছে, ওপেন সিয়াম হয়ে গেছে। তো এটা কিন্তু অবশ্যই ক্লেমেবল যে দেখা যায় এখানে পড়তে গেছে, পড়তে গিয়ে এত টাকা দিয়ে কিনে ওপেন সিয়াম পুরোটাই খোলা। তো মানে স্টিচই হয়নি এরকম টাইপের, ঠিক আছে? তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা এই যে একটা নেক আছে, এটা বাচ্চার জন্য কেনা হইছে, তো বাচ্চার মাথার ভিতরে কোনোভাবেই যাচ্ছে না। তো বাসায় নিয়ে যাওয়ার পরে ও সাইজ কিনছে হচ্ছে এক্সেল বা এম বা মিডিয়াম সাইজ কিনুক না কেন। তো কেনার পরে বেসিক্যালি দেখা গেছে কি সে বাসায় নিয়ে বাচ্চাকে পড়াবে, সে বাচ্চার মাথার ভিতরে কোনোভাবেই দিতে পারতেছে না। অবশ্যই ক্লেমেবল। বলবে যে আমার গুডস কেন এভাবে আসতেছে? আমার প্রোডাক্ট কেন এভাবে আসতেছে? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে আমরা যে জিনিসটা দেখব যে শেড ভেরিয়েশন বা রঙের তারতম্যটা এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমি চেয়েছি কি যে আমার কলারটা এখানে সাদা থাকবে, এখানে কালো হবে এবং বাটন আমার কালো টাইপের হবে। ঠিক আছে? কিন্তু বাটন দিয়েছি আমি লাল রঙের, এখানে গার্মেন্টস দিয়েছি আবার রেড কালারের, এখানে সাদা কালারের হয়ে গেছে। তো এই যে ভেরিয়েশনগুলো আমি চাইছি একরকম হয়ে গেছে আরেক রকম। এই যে ডিফারেন্ট সিস্টেমগুলা, এগুলা যেন কোনোভাবে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে কাস্টমার ক্লেম দেওয়ার মতো হতে পারে। তারপরে আরো ক্লেম দেবে কিভাবে? সেটা হচ্ছে যে আমরা যে নিডল ব্যবহার করি বা ব্রকেন ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা জিপারের ক্ষেত্রে যে জিপারের মাথাগুলো থাকে যদি ভাঙা মাথা থাকে বা ব্রকেন নিডল থাকে ওর ভিতরে, তাহলে ব্রকেন নিডল থাকলে অবশ্যই প্রবলেম দেখা দেবে। ব্রকেন নিডল থাকলে কি হবে? দেখেন একটা গার্মেন্টস আমি পড়তে গেছি, এখানে বেজে আমার শরীরের চামড়া ছিঁড়ে গেছে। তো চামড়া ছিঁড়ে গেলে কি হবে? অবশ্যই রক্ত বের হবে। এটা অবশ্যই ক্লেমেবল হবে। তো অবশ্যই ক্লেম দিবে এবং বায়ার তার যথাযথ অভিযোগ করবে যে আমরা কেন এভাবে কাজ করতেছি। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আপনাকে অবশ্যই অভিযোগের প্রতি খেয়াল রাখতে হবে যে কি কারণে মূলত একটা গার্মেন্টসের উপরে আসলে একটা বায়ার ক্লেইম দিতে পারে যে আমার এই কেন আসতেছে। তো এই কেন আসতেছে এই কথাটা বলার আগে আমরা যেন আমাদের প্রত্যেকটা গার্মেন্টস ইনশিওর করে দিই যে না এই ধরনের কোনো প্রবলেম আমাদের গার্মেন্টসে নেই, কোনো ইস্যু হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে? তো অবশ্যই খেয়াল রেখে গার্মেন্টসগুলো চেক করলেই হবে। বায়ার বলেই দিছে যে আমি 1.5 এ যদি ইন্সপেকশন করি আমি 1.5% ডিফেক্ট আমি নিবো। বাট আপনি এমন যেন না হয় যে 1.5 এ বায়ার নেওয়ার পরে আপনি 3% ডিফেক্ট দিচ্ছেন বা 5% বা 4% ডিফেক্ট দিচ্ছেন তাকে। ঠিক আছে? আপনি ইনশিওর করে দিবেন যে বায়ার বলছে যে আমি 1.0 তে নিবো, তাহলে 1% সে ডিফেক্ট সে অ্যাকসেপ্টেবল সে নিবে। তো এইভাবে মেন্টালিটি সেটআপ করে ভালোভাবে কাজ করতে হবে। বায়ার যদি বলে আমার 2.0 তে, তাহলে আপনাকে সেটআপ করতে হবে 1.0 তে। বায়ার যদি বলে 1.5 এ, আপনাকে সেট করতে হবে অবশ্যই 0.5 অথবা 1.0 তে। তাহলে আপনি যদি বায়ারের চেয়ে গোল কম সেট করতে পারেন তাহলে আপনি বেটার, এবং বায়ারের চেয়ে যদি গোল লক্ষ্য বেশি করেন তাহলে আপনি বেটার না। ঠিক আছে?